আমি একটু ফারুক হাসানের কাছে যেতে চাই। আমরা যে আলোচনাটার মধ্যে আছি এবং একই সঙ্গে ডক্টর আলী রিয়াজ গণভোটের কথা বলেছেন এবং বলেছেন যে গণভোটে যদি এই বিষয়টি না আসে সেক্ষেত্রে মানে কথাটা বলছেন যেন ফ্যাসিবাদ ফিরে না আসে। আপনারা কি মনে করেন শুধু ভোট দিয়েই ফ্যাসিবাদ ঠেকানো সম্ভব? ধন্যবাদ আপনাকে। দেখুন, আমি শুরুতেই বলতে চাই যে আমাদের যে গণভোট, এই গণভোটটি একটা আর্টিফিশিয়াল কনফিউশন তৈরির একটা ব্যাপক প্রবণতা আমরা লক্ষ্য করছি। যেমন ধরেন, এই গণভোটটা যদি না হয় এতে কি হতে পারে? এই গণভোট যদি না হয়, বর্তমান যে ইন্টারিম সরকার, এই ইন্টারিম সরকারের যে প্রাতিষ্ঠানিক বৈধতা, সেই বৈধতা কার্যকরভাবে মানে কার্যত পক্ষে কিন্তু থাকে না। আর এই ইন্টারিম গভর্নমেন্টের যদি প্রাতিষ্ঠানিক বৈধতা না থাকে, তাহলে এই ইন্টারিম সরকারের আন্ডারে যে সিদ্ধান্তগুলো এক্সিকিউট হবে, বাস্তবায়ন হবে, এই প্রত্যেকটা কিন্তু ইনভ্যালিড কিংবা অবৈধ হিসেবে সাব্যস্ত হবে। তার মধ্যে কিন্তু নির্বাচনে পড়ে। সুতরাং এই ইন্টারিম সরকারের আন্ডারে যে আগামী জাতীয় নির্বাচন হতে যাচ্ছে, এই নির্বাচনটা অবৈধ হবে যদি না আমরা এই গণভোটটাকে সাপোর্ট করি, এই গণভোটটাকে বাস্তবায়ন করি, এই গণভোটটাকে হা ভোটে জয়যুক্ত না করি। এবার আসেন, কনফিউশনটা আসলে কোথায় তৈরি করা হয়। যেমন বলা হচ্ছে যে 4টি কোয়েশ্চেন মার্কের উপরে এই গণভোট তৈরি করা হয়েছে, এই 4টি কোয়েশ্চেন মার্ক নিয়ে নাকি অনেকের দ্বিধাদ্বন্দ্ব। কেউ নাকি দুটা বিষয়ে একমত, বাকি দুটা বিষয়ে ভিন্ন মত। এরকম যদি অবস্থা হয় তাহলে সে কিভাবে উত্তরটা দেবে? যেমন ধরেন, বাংলাদেশের ইতিহাসে 3বার গণভোট হয়েছে, 77, 85, 91। 77 এর যে রেফারেন্ডাম বা গণভোট, এটা নিয়ে যদি আমরা একটু অ্যানালিসিস করি, জনাব জিয়াউর রহমান সাহেবের যে শাসন আমল, এই শাসন আমলকে বৈধতা দেওয়ার জন্য ওই গণভোটটার আয়োজন করা হয়েছিল। এবং আপনি গণভোটের যে ব্যালট পেপার, সেখানে স্পষ্টত দেখবেন সেখানে দুটো মানে প্যারা ছিল, প্যারা, যে প্রশ্ন মার্ক বা কোয়েশ্চেন মার্ক দুটো ভাগে বিভক্ত ছিল। প্রথমটা কি ছিল? যে জিয়াউর রহমানের শাসনকে বৈধতা দেওয়া। সেকেন্ড পার্টে ছিল উনার এই শাসন আমলে যতগুলো সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার প্রত্যেকটা সিদ্ধান্তের সাথে আপনি একমত। এবার আমি যদি প্রশ্ন করি, জিয়াউর রহমানের আমলে যতগুলো সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যারা ওই সময়ের জনগণ বা ভোটার ছিলেন তারা কি সবগুলোর সাথে একমত ছিলেন? ছিলেন না। এবং এটা বলা হয়েছে উনার কিন্তু ওই গণভোটটা 19 পয়েন্টস বা 19 দফার আলোকে করা হয়েছিল, মানে 19টা কিন্তু দফা ছিল। তো সুতরাং রেফারেন্ডাম জিনিসটা আসলে কি? গণভোট মূলত দেওয়া হয় নরমালি হাকে জয়যুক্ত করার জন্য, দেশ ও জাতির কল্যাণে বৃহত্তর কোনো স্বার্থকে বাস্তবায়ন করার উদ্দেশ্যে। হ্যাঁ, পৃথিবীর ইতিহাসে যে হা প্রত্যেকটি গণভোটে জয়যুক্ত হয়েছে আমি সেটা বলবো না। পৃথিবীর ইতিহাস যদি আপনি অ্যানালাইসিস করেন, পৃথিবীর ইতিহাসে যতগুলো রেফারেন্ডাম হয়েছে খুব সম্ভবত 2 কি 3টাতে হা জয়যুক্ত হয় নাই। বাকি 99.99% রেফারেন্ডামেই হা জয়যুক্ত হয়েছে, বিকজ রেফারেন্ডাম দেওয়াই হয় হাকে জয়যুক্ত করার জন্য। তাহলে এখন এই যে আমরা বাড়তি একটা ধরেন যে কনফিউশন তৈরির চেষ্টা করছি, যে আমি দুটো পয়েন্টে একমত, 3টাতে না, ইত্যাদি ইত্যাদি, এগুলো আসলে আমি কেন আসলে মানে নিয়ে আসা হচ্ছে আই ডোন্ট নো। তাহলে কি এই সরকারকে আমরা প্রাতিষ্ঠানিক বৈধতা দিতে চাই না? আর এই সরকার যদি প্রাতিষ্ঠানিক বৈধতা না পায়, তাহলে আপনি এই সরকারের আন্ডারে কেন নির্বাচনে অংশগ্রহণ করছেন? ফারুক হাসান, আপনার এই সরকারের আন্ডারে যে উত্তরটাও নির্বাচন হবে পেয়েছি এবং একই সঙ্গে বৈধ হয়ে আপনার যাবে। থেকে কিছু প্রশ্নও পেলাম।